হ্যালো বন্ধুরা, কেমিস্ট্রি উইথ চিন্ময় ইউটিউব চ্যানেলে স্বাগত। আজ আমরা ক্লাস 11-এর বায়োলজির একটি প্র্যাকটিক্যাল শিখব। আলু ব্যবহার করে কিভাবে অভিস্রাবণ প্রক্রিয়াটি ঘটে তা দেখব। এটি তোমরা ঘরেও করে দেখতে পারো। ঠিকঠাকভাবে করতে হলে পুরো ভিডিওটা কিন্তু দেখো। প্রয়োজনীয় উপকরণ: একটা বড় গোল মাপের আলু, একটা ছোলনা আলু ছোলার জন্য, একটা ধারালো ছুরি, কিছুটা চিনি, আমি চিনিটাকে গুঁড়ো করে নিয়েছি যাতে তাড়াতাড়ি গুলে যায়, একটা বড় সাইজের বাটি, আর রঙিন জল। আমি এখানে খাবারের রং ব্যবহার করেছি। প্রথমে আলুটিকে ছুলনা দিয়ে খুব ভালো করে চারিদিকটা ছুলে নেবে। পরিষ্কার করে ছুলে নিয়ে ধারালো ছুরিটি দিয়ে আলুটির চারিদিকটা ব্লক করে ভালো করে কেটে নিই। ঠিক যেরকমভাবে এখানে কাটা দেখিয়েছি সেভাবে ব্লক করে কেটে নিও। দেখো, কাটতে কাটতে যেন আলুর সাইজ খুব একটা ছোট না হয়ে যায়। এরপর আলুর ঠিক মাঝখানে একটা গর্ত করতে হবে। ধারালো ছুরিটি নিয়ে বা এই জাতীয় কোনো ধারালো জিনিস নিয়ে তোমরা এই গর্তটা করে নিও। এটা খুব সাবধানের সাথে করবে। এমনভাবে গর্তটা করতে হবে যাতে আলুর দেওয়ালগুলো যতটা সম্ভব পাতলা করা যায়, কিন্তু দেওয়ালে যেন কোনো ফুটো না হয়ে যায়। আলুর ব্লকটার দেওয়ালগুলো যে অর্ধস্বচ্ছের মতো পাতলা হয়েছে সেটা বোঝানোর জন্য আমি এখানে লাইটটা ব্যবহার করেছি মাত্র। দেখো, লাইটটা অনেকটাই দেখা যাচ্ছে। এরপর কাঁচের বাটিটির মধ্যে আলুর টুকরোটা রেখে তার মধ্যে আমি ওই গুঁড়ো করে নেওয়া চিনি দিয়ে দিলাম। এখানে চিনির দ্রবণ দেওয়ার থেকে মনটা চিনি দেওয়া ভালো, তাতে দ্রবণটা অনেক বেশি গাঢ় হয়। শুধুমাত্র চিনিটা গোলার জন্য ন্যূনতম যতটুকু জলের প্রয়োজন ততটুকুই জল দেওয়া হয়েছে। ভেতরের দ্রবণটি যত বেশি গাঢ় হবে প্রক্রিয়াটি তত ভালো বোঝা যাবে। এবার একটা পিনের সাহায্যে ভেতরের চিনির জলীয় দ্রবণটির লেভেল চিহ্নিত করা হয়েছে। পিনটিকে খুব যত্ন সহকারে আস্তে আস্তে ফোটাতে হবে যাতে আলুর যে দেওয়ালটি সেটা না ছিদ্র হয়ে যায়। এরপর বাইরে আস্তে আস্তে রঙিন জলটা দিয়ে দিতে হবে। এই রঙিন জলের লেভেল ভেতরের লেভেলের থেকে বেশি হতে হবে, কিন্তু আলুর উপরিতল ছাপিয়ে গিয়ে ভেতরে না জলটা ঢুকে যায়, সেটার দিকে খেয়াল রাখতে হবে। এরপর এই অবস্থায় দ্রবণটিকে 40 থেকে 45 মিনিটের জন্য স্থির রেখে দিতে হবে একটি জায়গায়। পঁয়তাল্লিশ মিনিট পর দেখা যাচ্ছে ভেতরের দ্রবণটির রং লাল হয়ে গেছে এবং দ্রবণটির উচ্চতাও বৃদ্ধি পেয়েছে। উচ্চতা কতখানি বৃদ্ধি পেয়েছে তা বোঝানোর জন্য আরেকটি পিনের সাহায্যে নতুন লেভেলটাকে মার্ক করা হলো। ভেতরের তরলটির উচ্চতা যে বৃদ্ধি পেয়েছে তা এখানে খুবই স্পষ্ট। এখানে আলুর ব্লকটির দেওয়াল অর্ধভেদ্য পর্দার কাজ করেছে।
ভেতরের দ্রবণটির গাঢ়ত্ব বাইরের দ্রবণের তুলনায় বেশি হওয়ায় বাইরের রঙিন জলের দ্রাবক কণাগুলি আলুর দেওয়াল অতিক্রম করে ব্লকটির ভেতরে ঢুকে গেছে, ফলে ভেতরের দ্রবণের রং পরিবর্তন হয়েছে এবং উচ্চতাও বৃদ্ধি পেয়েছে। অভিস্রাবণ সংক্রান্ত কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করবে এবং ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে।